আসসালামু আলাইকুম। ফাদালে হাইতু সাবা হইতে বলা হইতেছে, নিজের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ৩,০০০ নির্ধারণ করিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আব্বাজান, আপনি আজ হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জন্য ৪,০০০ নির্ধারণ করিলেন, আর আমার জন্য ৩,০০০। অথচ তার পিতা হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এমন কোনো অতিরিক্ত মর্যাদার অধিকারী নন যা আপনার জন্য নাই, এবং স্বয়ং সে নিজেও এমন কোনো অতিরিক্ত মর্যাদার অধিকারী নয় যা আমার জন্য নাই। সুতরাং আমাকেও তার সমপরিমাণ দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি ও তোমার পিতা তাদের পিতা ও পুত্রের সমমর্যাদায় নও, বরং তোমার পিতার অপেক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে অধিক প্রিয় ছিল, এবং সে অর্থাৎ হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু তোমার অপেক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিক প্রিয় ছিল। যে সমস্ত মুহাজিরিন বদর যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন তাদের ছেলেদের জন্য ২,০০০ করিয়া নির্ধারণ করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট হইতে দিয়া হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে গোলাম, ইয়াতে আরও ১,০০০ দিয়া দাও। হযরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আপনি তাহাকে আমাদের অপেক্ষা বেশি কেন দিলেন? আমাদের পিতাদের জন্য যে সম্মান রহিয়াছে তার পিতার জন্য একই সম্মান রহিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি তাহাকে ২,০০০ তো তার পিতা হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এর কারণে নির্ধারণ করিয়াছি, আর অতিরিক্ত ১,০০০ তার মাতা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কারণে দিতে বলিয়াছি। কারণ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মধ্যে শামিল হইয়াছেন। যদি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ন্যায় তোমারও মা থাকে, তবে তোমাকে আরও ১,০০০ দিব। হযরত ওসমান ইবনে ওবায়দুল্লাহ ইবনে ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য ৮০০ নির্ধারণ করিলেন। উনি হযরত তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ভাই। হযরত নাজর ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য ২,০০০ নির্ধারণ করিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনার নিকট তাই ন্যায় হযরত ওমর ইবনে ওবায়দুল্লাহ ইবনে ওসমান রাদিয়াল্লাহু আনহু আসিল, আর আপনি তাহার জন্য ৮০০ নির্ধারণ করিলেন। এমনইভাবে আপনার নিকট আনসারদের এক ছেলে অর্থাৎ হযরত নজর ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু আসিল, আর আপনি তাদের জন্য ২,০০০ নির্ধারণ করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি এই ছেলে অর্থাৎ হযরত নাজরের পিতার সহিত যুদ্ধের দিন আমার সাক্ষাৎ হইয়াছে। তিনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম, আমার মনে হয় তাহাকে শহীদ করিয়া দেওয়া হইয়াছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি নিজের হস্তদ্বয় উঁচু করিলেন এবং তলোয়ার উত্তোলন করিয়া বলিলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করিয়া দেওয়া হইয়া থাকে, তবে কি হইয়াছে? আল্লাহ তাআলা তো জীবিত আছেন, তাহাকে মৃত্যু স্পর্শ করিতে পারে না। এই বলিয়া তিনি যুদ্ধ আরম্ভ করিলেন এবং শহীদ হইয়া গেলেন। আর সেই সময় ওসমানের পিতা ওবায়দুল্লাহ বকরী চড়ানোর কাজে লিপ্ত ছিল। তুমি কি চাও যে আমি উভয়কে সমান করিয়া দিই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন এই নিয়মের উপর চলিয়াছেন। বর্ণনাকারী এইভাবে সম্পূর্ণ হাদিস বর্ণনা করিয়াছেন, যাহার কিছু অংশ সামনে আসিতেছে। হযরত আনাস ইবনে মালিক হযরত ইবনে মুসাইব রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাজিরদেরকে ৫,০০০ প্রাপ্তদের মধ্যে লিখিলেন, আনসারদের ৪,০০০ প্রাপ্তদের মধ্যে লিখিলেন। মুহাজিরদের ছেলেদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করিতে পারেন নাই তাদের ৪,০০০ প্রাপ্তদের মধ্যে লিখিলেন। তাদের মধ্যে হযরত ওমর ইবনে আবি সালামা ইবনে আব্দুল আসাদ মাযকুরি, হযরত উসমান ইবনে যায়েদ, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ আসাদি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবনে ওমর উহাদের মধ্যে হতে নয়, তাহার এই সম্মান রহিয়াছে, অর্থাৎ সে উহাদের অপেক্ষা পূর্বে ইসলাম গ্রহণ করিয়াছে, অতএব তাহাদের বেশি দেওয়া হোক। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যদি ন্যায্য হক থাকে তবে আমাকে দিবেন, আর না হইলে না দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, ইবনে ওমরকে ৫,০০০ প্রাপ্তদের মধ্যে লিখিয়া দাও, আর আমাকে ৪,০০০ প্রাপ্তদের মধ্যে লিখিয়া দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার উদ্দেশ্য এইরূপ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, আমি ও তুমি উভয় ৫,০০০ প্রাপ্তদের মধ্যে একত্রিত হইতে পারি না। যায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন লোকদের ভাতা নির্ধারণ করিলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহুর নিকট জন্য ২,০০০ নির্ধারণ করিলেন। অতঃপর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের ভাতিজাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আনিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা অপেক্ষা কম নির্ধারণ করিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই আনসারীর জন্য আমার ভাতিজার চেয়ে বেশি নির্ধারণ করিলেন এবং আমার ভাতিজার উপর আনসারীকে সম্মান দিলেন, অথচ আমার ভাতিজা মুহাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, ঠিক বলিয়াছ, কারণ আমি এই আনসারীর পিতা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়াছি। উহুদের যুদ্ধের দিন তিনি শুধুমাত্র নিজ তলোয়ার দ্বারা নিজেকে রক্ষা করিতেছিলেন এবং তাহার নিকট ঢাল ছিল না।
শুধু তলোয়ার দ্বারাই আত্মরক্ষা করিতেছিলেন এবং ডানে ও বামে উপরে নিচে এরূপ এত দ্রুত তলোয়ার নড়িতেছিলেন যেমন উট লেজ নড়াইতে থাকে। আল্লাহ হাফেজ।